তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় আল হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা করব যা আমাদের মধ্যে সবচেয়ে দামিকে, সবচেয়ে উত্তমকে এবং সবচেয়ে শ্রেষ্ঠকে। আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে কষ্টের বিষয়, সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে আজকে আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের ছেলে, আমাদের মেয়েকে কোরআন শিখাচ্ছি না এবং আমরা সহযোগিতাও করছি না। আজকে আমরা আলোচনা করব হাদিস শরীফ থেকে একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় আল হাদিস। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে দুই শ্রেণীর মানুষকে নবীজি উত্তম বলেছেন। এক প্রকার হচ্ছে যে কোরআন শিক্ষা দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যিনি কোরআন শিখান নবীজির হাদিস দ্বারা, এই লোকটা হচ্ছে উত্তম এবং ভালো মানুষ। তাহলে আমরাও চেষ্টা করব যে যারা কোরআন শিখছি আমরা শেখানোর চেষ্টা করব এই হাদিস দ্বারা। যা আমরা যদি শিখাই তাহলে আপনি দামি এবং উত্তম মানুষ। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে যিনি কোরআন শেখেন তাকেও নবীজি উত্তম বলেছেন। তাহলে যিনি শিখাচ্ছেন তিনি উত্তম এবং যিনি শিখছেন তিনিও উত্তম। তাহলে আমরা এই দুই শ্রেণীর মধ্যে আছি কিনা? যদি আমরা না থাকি, আমি কোরআন এখনো শিখি নাই, তাহলে আমার উচিত হলো যে আমার পরামর্শ হবে যে তারা কোরআন শেখেননি অবশ্যই কারো দ্বারা কোরআনকে শিখবেন। আপনি যদি কোরআনকে শেখেন, আপনি যদি কারো কাছে কোরআন শেখেন, তাহলে আপনি উত্তম মানুষ হবেন। সবচাইতে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই কোরআন যদি আপনি নিয়মিত পড়তে পারেন, কোরআনের উপর যদি আপনি আমল করতে পারেন, কোরআনকে যদি আপনি সবসময় যদি পড়তে পারেন, তাহলে নবীজির হাদিস অনুযায়ী যে কোরআন তেলাওয়াত করে তার অন্তর পরিষ্কার হয়, স্বচ্ছ হয়। আমরা চেষ্টা করব যে নিজে কোরআন শিখব, অপরকে শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।